Welcome again to our today's online class. I hope you all are fine. I am also fine. Students of class 3, তোমরা লেখাপড়া কি করছো বাবা? আমার কেন জানি মনে হচ্ছে তোমরা লেখাপড়া কম করছো। আমরা যে ক্লাসগুলো করছি অনলাইনে তোমরা কি দেখছো? আমার মনে হচ্ছে না। তোমাদের ভিউ কিন্তু অনেক কম অন্যান্য ক্লাস থেকে। 1, 2, 6 অন্যান্য ক্লাস যারা দেখছে ক্লাস দেখছে, কিন্তু তোমরা কেন কম দেখছো? শিখতে হবে না কিছু? আমি কিন্তু বেশ একটু অসন্তুষ্ট হয়েছি বাবা, তোমরা ক্লাস দেখতেছো না। ক্লাস দেখতে হবে, ক্লাস না দেখলে তোমরা ইংলিশ শিখবে না তো। অবশ্যই ক্লাস দেখতে হবে। গত 30/9/20 মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখে আমি যে ক্লাসটা নিয়েছিলাম আনসিং, তোমরা কয়জন দেখেছো বলো? আনসিং ক্লাস যদি না দেখো কোনটা করবে তোমরা? পরীক্ষা তো কিছু না কিছু হবে মনে করি, এখন আমরা ভাবছি পরীক্ষা হবে, অল্প হোক বেশি হোক হয়তো হবে, কিন্তু তারপরেও শিখতে তো হবে। তোমরা কিভাবে ক্লাস করে যে পারবে আমারে বলো? একটু যদি আনসিন আমরা কেমন করে করাচ্ছি একটু যদি তোমরা বোঝার চেষ্টা না করো তাহলে কিভাবে শিখবে? তোমাদের একদম ভিউ নাই, তোমরা দেখছো না ক্লাস, এটা কিন্তু ঠিক করছো না। ক্লাস 4-এ উঠে কিন্তু অনেক চাপ পড়বে, তখন কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। 30/9 আমি তোমাদের আনসিন ক্লাস নিয়েছি একটা, ওটা দেখবা, এবং ওই দিন আমি আনসিন হোমওয়ার্কও দিয়েছি। পরীক্ষার জন্য কিন্তু আমরা যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো কিন্তু দেখা অবশ্যই খুব জরুরি, এটা মাথায় রাখবে, ঠিক আছে? নাও ওকে, লেটস গো, উই স্টার্ট আওয়ার ক্লাস টুডে। we read unit 28, the crow and the frog. Unit 28, model question 6, page 111. Take your book and look at your book, please. গ্রামার বইটা নাও, ওখান থেকে আমি পড়াবো। নিয়েছো বই বাবা? হ্যাঁ, খেয়াল করে শোনো। স্টোরিটা আমাদের কি? দ্য ক্রো ভুল লিখে ফেলেছি, কাউ, সরি বাবা, এটা কাউ হবে। সরি, ভুলে গেছে। খেয়াল করো। The cow is eating grass. গরু ঘাস খাচ্ছে। The frog is sitting on the grass. ব্যাঙটি ঘাসের উপর বসে আছে। The frog looks at the cow and thinks. ব্যাঙটি গরুর দিকে তাকায় এবং ভাবে। The cow is big. গরুটি বড়। I want to be big. আমিও বড় হতে চাই। So the frog eats some grass. সুতরাং ব্যাঙটি ঘাস খায়। The frog grows bigger. ব্যাঙটি বড় হয়। The cow looks at the frog and thinks. গরুটি ব্যাঙটির দিকে তাকায় and thinks এবং চিন্তা করে। How strange! কি আশ্চর্য! The frog is eating grass. ব্যাঙ ঘাস খাচ্ছে। The frog is happy. ব্যাঙটি খুশি। The frog eats more grass. ব্যাঙটি আরও ঘাস খায়। The cow thinks. গরুটি চিন্তা করে, How strange! কি অদ্ভুত বা কি আশ্চর্য! The frog is flying away. ব্যাঙটি উড়ে যাচ্ছে। The cow is not eating grass now. এখন গরুটি ঘাস খাচ্ছে না। মজার না গল্পটা? ব্যাঙ উড়ে যাচ্ছে, তাই না? ব্যাঙ কি ওড়ে? কিন্তু ব্যাঙ উড়ে যাচ্ছে।
ঘাস খেয়ে বড় হয়ে ব্যাঙটা উড়ে চলে যাচ্ছে। খুব মজার গল্পটা, তাই না? এখন দেখো ভোকাবুলারিটা দেখো, এখানে গ্রাস, GRASS, গ্রাস। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রাস? ঘাস। আর বিগ বড়, এটা তো আমরা সবাই জানি। আর স্ট্রেঞ্জ, অদ্ভুত বা আশ্চর্য। হ্যাপি, খুশি। থিঙ্ক, ভাবা। থিঙ্ক তো আমরা ক্লাস 1-এ মনে হয় শিখেছি, তাই না? এই প্যাসেজে যে ওয়ার্ড মিনিংগুলো আছে একদমই সোজা, শুধু স্পেলিংগুলো একটু ভালোভাবে দেখতে হবে। নাও লুক এট দ্য ব্ল্যাকবোর্ড প্লিজ। দেখো এখানে 1 মডেল কোশ্চেনে 1 কোশ্চেন নাম্বার 1 ম্যাচিং। সবার সামনে বই আছে তো মনে হয়। ওখানে দেখো কলাম A আর B। Match the words of column A with their meaning to column B. Two extra meanings are given in column B. দেখেছো বাবা? আচ্ছা, এখন দেখো আমি বোর্ডে তোমাদের জন্য করে মিলিয়েছি, ম্যাচিংটা করে রেখেছি, খেয়াল করো। B, B large in size, মানে আকারে, বিগটা কি আকারে যে বড়। মিনিংটা ঠিক আছে আমাদের ওয়ার্ডের সাথে? হ্যাঁ। গ্রাস, গ্রাস কি? ঘাস। দ্য ওয়াইল্ড গ্রিন প্ল্যান্ট, বন্য সবুজ মানে ছোট ছোট গাছ, গাছ, চারা গাছ, মানে ছোট গাছ বোঝাচ্ছে। হ্যাপি, প্লেজিং মোমেন্ট, আনন্দের যে মুহূর্তগুলো সেটা বোঝাচ্ছে। স্ট্রেঞ্জ, অদ্ভুত বা আশ্চর্য। হুইচ লুকস নিউ অর আনইউজুয়াল, যেটা দেখতে নতুন অথবা অসাধারণ। থিঙ্ক, চিন্তা করা। এক্সারসাইজ দ্য মাইন্ড ফর সামথিং, মনের মধ্যে কোনো কিছু নিয়ে চিন্তা করা, কোনো কিছু নিয়ে মানে চিন্তা করা বা ভাবা। বুঝতে পেরেছ? কোনো সমস্যা কি আছে? একদম সোজা, শুধু মিনিংটা আমাদের বুঝতে হবে। বারবার বই পড়ে আমাদের ওয়ার্ড মিনিংগুলো শিখতে হবে। সাথে একবার দুইবার যদি আমরা বাসায় লিখি তাহলে মানে দ্বিতীয়বার পড়তে হবে না। তোমরা যাই করবা বাসায় প্র্যাকটিস করবা। আমি কিন্তু ক্লাসে সবসময় তোমাদের মডেল কোশ্চেন দিলে আমি কি বলেছি? একবার দেখে দেখে করবা, একবার দেখে করবা, তারপরে না দেখে করবা, তাহলে দেখবা এমনি পড়া হয়ে গেছে, আর পড়া লাগবে না। আচ্ছা, এবার ট্রু ফলস খেয়াল করো। A, question number 2, true false. A, the frog is in the field. এটা কি? True or false? বলো তো বাবা। False. ব্যাংকটি, the frog is sitting, ঠিক কোথায় ছিল? On the grass, not field. Field, what is the meaning of field? মাঠ। সে ঘাসের উপর বসা ছিল, মাঠে না। তাহলে false. false বানানটা কি মুখস্থ হয়েছে এতদিনে? এই দেখো FALSE, false। আজকে আমি সংক্ষেপে লিখে দিয়েছি, কিন্তু তোমরা কিন্তু স্পেলিং মুখস্থ করবা। আমি ক্লাস 6-7 পর্যন্ত তোমাদের এই বানান কিন্তু ভুল পাই। এখন থেকে এগুলো পড়বো। বি নাম্বার কি দেখো? The frog will grow big. এটা তো মনে হয় ট্রু, ব্যাংকটা তো বড় হতেই যাচ্ছে, তাই তো? ট্রু, TRUE, ট্রু। সি, the cow is small. No, the cow is big. তাহলে এটা কি? False. D, at last the frog flew away. Flew away means উড়ে চলে গেল, উড়ে চলে গেল। তার শেষে ব্যাংকটা তো বড় হয়ে কি হলো? উড়ে তো চলেই গেল, তাহলে এটা ট্রু। E, দেখো, there are 3 characters in the story. Is it right? Is it right? No. There are 2 characters in the story. তাহলে এটা কি? False. দুটো ক্যারেক্টার্স কি কি? কাউ অ্যান্ড ফ্রগ। তাহলে যখন 3টা আছে তাহলে এটা ফলস। একটু বুঝতে হবে, বুঝলে ইংলিশ মুখস্থ করার কিচ্ছু নেই, শুধু বুঝতে হবে আর আমার মিনিংগুলো জানতে হবে। আচ্ছা, এ, দ্য ফ্রগ উইশ টু গ্রো বিগ। ব্যাংকটি কি হতে চেয়েছে? বড় হতে চেয়েছে। ট্রু। ক্লিয়ার? আই হোপ সো। একটু দেখো তো ভালোভাবে বোর্ডটা, খেয়াল করো।
করতে হবে, হোমওয়ার্ক না করলে কিন্তু হবে না। ইএফটি তোমাদের ইংলিশ ফর স্টুডেন্ট থেকে করবে ইউনিট 28, এখান থেকে করবা বি নং। আর মডেল কোশ্চেন থেকে করবে মডেল কোশ্চেন 6 থেকে করবা মডেল কোশ্চেন 6 থেকে করবা 3 নং এর 3 নং কোশ্চেনে এ বি সি এ বি সি এ, তাহলে ইএফটি থেকে আমরা করব বি নং ইংলিশ ফর টুডে থেকে। মডেল কোশ্চেন থেকে 6 থেকে করব 3 নং এর এ বি সি এ। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো বাবা? তাহলে পড়াশোনা করো, অবশ্যই ক্লাস দেখো, কিন্তু যদি তোমরা ক্লাস না দেখো তোমাদেরই কিন্তু সমস্যা হবে। সব থেকে কম ক্লাস কিন্তু তোমরা দেখছো, তোমরা একদম ক্লাস দেখছো না, কেন জানি না আমি। তোমার অবশ্যই ক্লাস দেখতে হবে, নাহলে কিন্তু তোমরা শিখবে না এবং ক্লাস করে উঠলে অবশ্যই সমস্যায় পড়ে যাবে। No more today, see you in the next class. Bye.